ইলন মাস্ক আজকের বিশ্বের অন্যতম পরিচিত উদ্যোক্তা। বৈদ্যুতিক গাড়ি, মহাকাশযান, স্যাটেলাইট ইন্টারনেট, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং সামাজিক যোগাযোগ মাধ্যম, প্রায় সব ক্ষেত্রেই তার নাম জড়িয়ে আছে। কিন্তু এত বড় সাম্রাজ্য তৈরি করার আগে তার জীবন ছিল অনেকটাই সাধারণ এবং নানা কঠিন অভিজ্ঞতায় ভরা। আজকের ভিডিওতে জানবো ইলন মাস্কের জন্ম, শৈশব, পড়াশোনা, ব্যবসায়িক জীবনের শুরু, বিশাল সাফল্য এবং তার বিলাসবহুল জীবনযাপনের কিছু তথ্য। ইলন রিভ মাস্ক জন্মগ্রহণ করেন 1971 সালের 28 জুন দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়া শহরে। ছোটবেলা থেকেই তিনি ছিলেন অন্যদের চেয়ে কিছুটা আলাদা। বই পড়া এবং কম্পিউটারের প্রতি তার ছিল গভীর আগ্রহ। মাত্র 12 বছর বয়সে তিনি নিজে একটি কম্পিউটার গেম তৈরি করেন এবং সেটি বিক্রি করে অর্থ উপার্জন করেন। অর্থাৎ প্রযুক্তি ও ব্যবসার সঙ্গে তার পরিচয় খুব ছোট বয়সেই শুরু হয়েছিল। তবে শৈশবটা সবসময় আনন্দের ছিল না। স্কুলে তিনি বুলিংয়ের শিকার হয়েছিলেন। অনেক সময় তিনি একা থাকতেন এবং বই ও কম্পিউটারের মধ্যেই নিজের জগৎ খুঁজে নিতেন। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তার মনে হতে থাকে ভবিষ্যতে প্রযুক্তি মানুষের জীবনকে অনেক বড়ভাবে পরিবর্তন করবে। পড়াশোনার জন্য পরবর্তীতে তিনি দক্ষিণ আফ্রিকা থেকে কানাডায় যান। এরপর যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়া বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। সেখানে তিনি পদার্থবিজ্ঞান এবং অর্থনীতি নিয়ে পড়াশোনা করেন। পরে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে পদার্থবিজ্ঞানে উচ্চশিক্ষার জন্য ভর্তি হলেও সেখানে বেশি দিন পড়াশোনা করেননি, কারণ তখন ইন্টারনেটের সম্ভাবনা তাকে এতটাই আকর্ষণ করেছিল যে পড়াশোনা ছেড়ে ব্যবসার দিকে চলে যান। 1990-এর দশকে তিনি তার ভাইয়ের সঙ্গে একটি ইন্টারনেট ভিত্তিক কোম্পানি শুরু করেন। সেই ব্যবসা সফল হওয়ার পর তিনি অনলাইন পেমেন্টের দিকে এগিয়ে যান। তার তৈরি বিভিন্ন উদ্যোগ একসময় পেপ্যালের সঙ্গে যুক্ত হয়। পরে পেপ্যাল বিক্রি হওয়ার মাধ্যমে তিনি বড় অঙ্কের অর্থ পান, আর সেই অর্থ দিয়েই তিনি শুরু করেন আরও বড় স্বপ্নের পেছনে ছোটা। 2002 সালে ইলন মাস্ক প্রতিষ্ঠা করেন স্পেস এক্স। তার লক্ষ্য ছিল রকেট তৈরির খরচ কমানো এবং ভবিষ্যতে মানুষকে অন্য গ্রহে পাঠানোর প্রযুক্তি তৈরি করা। কিন্তু স্পেস এক্স এর শুরুটা মোটেও সহজ ছিল না। প্রথম কয়েকটি রকেট উৎক্ষেপণ ব্যর্থ হয়। কোম্পানির অর্থও প্রায় শেষ হয়ে যাচ্ছিল, কিন্তু মাস্ক হাল ছাড়েননি। শেষ পর্যন্ত স্পেস এক্স সফল হয় এবং পরবর্তীতে পুনরায় ব্যবহারযোগ্য রকেট তৈরির মাধ্যমে মহাকাশ শিল্পে বড় পরিবর্তন আনে। এরপর বৈদ্যুতিক গাড়ির জগতে টেসলার সঙ্গে তার নাম আরও বেশি পরিচিত হয়ে ওঠে। টেসলা বৈদ্যুতিক গাড়িকে শুধু পরিবেশ বান্ধব যান হিসেবে নয়, বরং দ্রুত গতি, আধুনিক প্রযুক্তি এবং আকর্ষণীয় ডিজাইনের গাড়ি হিসেবে মানুষের সামনে তুলে ধরে। এর ফলে বৈদ্যুতিক গাড়ি নিয়ে বিশ্বজুড়ে আগ্রহ অনেক বেড়ে যায়। ইলন মাস্কের ব্যবসার পরিধি এখানেই শেষ নয়। স্পেস এক্সের স্টারলিংক প্রকল্পের মাধ্যমে স্যাটেলাইট ব্যবহার করে বিশ্বের বিভিন্ন অঞ্চলে ইন্টারনেট পৌঁছে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। বিশেষ করে যেখানে প্রচলিত ইন্টারনেট অবকাঠামো পৌঁছানো কঠিন, সেখানে এই প্রযুক্তি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। 2022 সালে মাস্ক টুইটার কিনে নেন। পরে এর নাম পরিবর্তন করে রাখা হয় এক্স। এর মাধ্যমে প্রযুক্তি ও সামাজিক যোগাযোগ মাধ্যমের ক্ষেত্রেও তার প্রভাব আরও বাড়ে। পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়েও তিনি বিভিন্ন উদ্যোগের সঙ্গে যুক্ত হয়েছেন। এবার আসা যাক তার ব্যক্তিগত জীবনযাপনের দিকে। বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি হওয়ায় ইলন মাস্কের জীবন নিয়ে মানুষের আগ্রহ স্বাভাবিকভাবেই অনেক বেশি। তবে অন্যান্য অনেক বিলিয়নিয়ারের মতো তার বিলাসিতা সবসময় বিশাল প্রাসাদ বা অসংখ্য দামি সম্পত্তির মধ্যে দেখা যায় না, বরং তার জীবনের বড় অংশ জুড়ে রয়েছে ব্যবসা, প্রযুক্তি এবং ভবিষ্যতের বিভিন্ন প্রকল্প। ব্যবসায়িক ব্যস্ততার কারণে তিনি প্রাইভেট জেট ব্যবহার করেন। এর মাধ্যমে দ্রুত বিভিন্ন জায়গায় যাতায়াত করা যায় এবং ব্যক্তিগত গোপনীয়তা বজায় রাখা সম্ভব হয়। একজন আন্তর্জাতিক ব্যবসায়ী হিসেবে তার সময়ের মূল্যও অনেক বেশি। তাই ব্যক্তিগত বিমান তার জন্য শুধু বিলাসিতা নয়, কাজের সুবিধারও একটি মাধ্যম। নিরাপত্তার বিষয়টিও তার জীবনের গুরুত্বপূর্ণ অংশ। বিশ্বের অন্যতম পরিচিত উদ্যোক্তা হওয়ায় তার চলাফেরা সবসময় মানুষের নজরে থাকে। তাই ভ্রমণ, জনসম্মুখে উপস্থিতি এবং ব্যক্তিগত জীবনে নিরাপত্তার জন্য বাড়তি ব্যবস্থার প্রয়োজন হয়। একসময় যে ছেলে নিজের কম্পিউটারের গেম বিক্রি করে অর্থ উপার্জন করেছিল, সেই ছেলেটি আজ বিশ্বের অন্যতম আলোচিত উদ্যোক্তা।